হ্যালো বন্ধুরা, দেখো শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি পটল পনির বানাবো। এই দেখো, এই জন্য পটল আর পনিরটা 200 গ্রাম নিয়েছি, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর পটলটাতে আমি নুন হলুদ মাখিয়েই রেখেছি। আর আমার কি কি লাগছে দেখো, এই জন্য লাগছে টক দই, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ঘি একটু লাগবে। আর আমি একটা মশলা বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি। এতে চারমগজ আছে, টমেটো আছে, পোস্ত আছে, বাদাম আছে। এবার আমি কিভাবে কি বানাচ্ছি তোমরা দেখো। প্রথমে পটলটা নুন হলুদ মাখানোই আছে, ওইটাকে আমি এবার তেল দিয়ে তুলে দেবো। কড়াটা আমার গরম হয়েই গেছে। দেখো বন্ধুরা, পটলটা প্রথমে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পটলটা ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা মিক্সিতে ঘুরিয়ে নেবো। পটলটা ভালো করে ভেজে নিয়ে আমি তারপরে পনিরটা ভাজবো। দেখো বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। এই কড়াতে এবার আমি পনিরগুলো ভেজে নেবো। তার জন্য একটু উপর দিয়ে হলুদ ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। কড়াতে আমি আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে দুটো তেজপাতা দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, এবার আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। ফোড়ন দিয়ে আমি আদা বাটাটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো। যখন দেখবে এরমভাবে আদা ছিটকাচ্ছে, একটু নুন দিয়ে দিবে, তাহলে আদাটা ছিটকাবে না। দিয়ে যে বান্নাটা করেছিলাম ওইটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষে নিয়ে তারপরে পটলটা দেবো। দেখো বন্ধুরা, এবার আমি এক এক করে আরও কিছু মশলা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর জিরে গুঁড়ো, ধনেগুলো ফাইল করা আছে ওইটা দিয়ে দেবো। দিয়ে তেল ছাড়া পর্যন্ত আমি ভালো করে কষে নেবো। এদিকে আমি আমুলের টক দই নিয়েছি, টক দইটা ফেটে রাখবো। দেখো বন্ধুরা, মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পটলটা দিয়ে ওতে কষি নেবো। আমি ওতে গরম জল ব্যবহার করবো, ঠান্ডা জল না। দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো। আমি হতে দেবো জিনিসটা। দেখো বন্ধুরা, পটলটা আমার ভাজা ছিল তো, তাই অল্প সিদ্ধ করতেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরটা তুলে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। দিয়ে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো।
দিয়ে আরও একটু হতে দেবো। দেখো বন্ধুরা, আমার পনির পটল মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু ঘি দেবো। দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, আমার একদম রেডি হয়ে গেছে। খাবার সময় তোমার দিকে দেখাবো। আর তোমাদের যদি আমার এই পটল পনির মশলাটা ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।